আশা করি শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। আগের দিন আমরা আলোচনা করেছিলাম রাজস্থানের থর মরুভূমি অঞ্চল। আজকে আমাদের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল নিয়ে আমরা আলোচনা করব। সামনে ছবি দেখতে পাচ্ছ তোমরা। উত্তরে গঙ্গা সমভূমি, দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরীপ, পূর্বে রাজমহল পাহাড় ও নিম্ন গঙ্গা সমভূমি, পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা এবং তার তিন দিকে যেটা রয়েছে আমরা দেখতে পাই, পূর্ব দিকে বঙ্গোপসাগর, পশ্চিম দিকে আরব সাগর এবং ভারতের তলার দিকে আমরা দেখতে পাই কি না ভারত মহাসাগর বেষ্টিত রয়েছে। এই অঞ্চলটি উত্তর দক্ষিণে প্রায় ১৬০০ কিমি বিস্তার এবং পূর্ব পশ্চিমে ১৪০০ কিমি বিস্তৃত। ভারতের বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগটি ১৬ লক্ষ বর্গ কিমি ক্ষেত্রমান যুক্ত, অর্থাৎ ভারতের যে ক্ষেত্রমান রয়েছে তার প্রায় অর্ধেক এখানে অবস্থান করছে। বেশিরভাগ ঢালু অংশ পশ্চিম থেকে পূর্ব দিকে এবং গড় উচ্চতা ৬০০ থেকে ৯০০ মিটার পর্যন্ত লক্ষ্য করা যায়। তবে নর্মদা এবং তাপি নদী পশ্চিম দিকে ঢালুভাবে অবস্থান করছে। এই অংশটা বেশিরভাগ ক্ষেত্রেই গন্ডোয়ানা যে রয়েছে তার স্থিতিশীল অংশ। এখানে ব্যবচ্ছিন্ন মালভূমি লক্ষ্য করা যায় এবং দক্ষিণ দিকে ডেকান ট্রাপ অঞ্চল লক্ষ্য করা যায়। ডেকান ট্রাপ অঞ্চল বিদার অগ্নুৎপাত দ্বারা গঠিত। দাক্ষিণাত্য মালভূমি আমরা দেখতে পেয়ে থাকি। উত্তর ও উত্তর পূর্বে সাতপুরা, মৈকাল, মহাদেব, পূর্বে পূর্বঘাট এবং পশ্চিমে পশ্চিমঘাট পর্বত দ্বারা বেষ্টিত। ত্রিভুজাকার শিলা বা সিল্ট মালভূমি মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালে অবস্থান করছে। বেশিরভাগ ক্ষেত্রে যেসব শিলাগুলি এখানে দেখা যায় গ্রানাইট, ব্যাসল্ট, নিস শিলা দ্বারা গঠিত, আর ক্ষয়প্রাপ্ত ব্যবচ্ছিন্ন মালভূমি এর প্রধান। ঠিক পশ্চিমঘাট পর্বতমালা, যাকে আমরা ওয়েস্টার্ন ঘাট বলে থাকি, সহ্যাদ্রি, তাকে আমরা সহ্যাদ্রি নামে ডাকি, উত্তর থেকে দক্ষিণে প্রায় নিরবিচ্ছিন্নভাবে ১৬০০ কিমি বিস্তৃত। এটি একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত, গড় উচ্চতা ১২০০ মিটার। এখানে নাসিক এবং মুম্বাইয়ের কাছে থলঘাট, পুনে ও মুম্বাইয়ের কাছে ভোরঘাট এবং নীলগিরির কাছে পালঘাট, তামিলনাড়ু ও কেরল গিরিপথ আছে। এই তিনটার থেকে কিন্তু শর্ট কোশ্চেন পড়ে, এটা একটু তোমাদেরকে ভালো করে পড়ে রাখতে হবে। তাহলে উপরে সবার থাকছে নাসিক এবং মুম্বাইয়ের কাছে থলঘাট, মাঝখানে পুনে এবং মুম্বাইয়ের কাছে থাকছে ভোরঘাট এবং নীলগিরির কাছে থাকছে পালঘাট। আনাইমালাই পর্বতের আনাইমুদি ২৬৯৫ মিটার, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, সবার তলায় অবস্থান করছে সর্বোচ্চ শৃঙ্গ। এবং অগস্ত্যমালাই হল ভারতের দক্ষিণতম পর্বত, অগস্ত্যমালাই। এছাড়া ভাবুলমালা, কলসুবাই এগুলো তো রয়েছেই। তার তলাতে রয়েছে কিন্তু পালঘাটের কাছে নীলগিরি একটি পর্বতগ্রন্থি রয়েছে। দক্ষিণ দিক থেকে কার্ডামাম, পালনি এবং আন্নামালাই পর্বত মিলিত হয়েছে। উচ্চতা ১৫০০ থেকে ২০০০ মিটার। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, শর্ট কোশ্চিন পড়ে, সেটা তোমাদের জেনে রাখতে হবে, দোদা-বেতা। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদা-বেতা। আর পূর্বঘাট পর্বত, পূর্ব দিকে ইস্টার্ন ঘাট আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই ইস্টার্ন ঘাট পর্বত সেটা কিন্তু এখানে উচ্চতা হচ্ছে ৪০০ থেকে ৬০০ মিটার পর্যন্ত, বিচ্ছিন্ন ক্ষয়জাত পাহাড় সমষ্টি। ওয়েস্টার্ন ঘাট কিন্তু নির্বিচ্ছিন্ন, ইস্টার্ন ঘাট কিন্তু কি হলো না বিচ্ছিন্ন। জিন্দা গাদা এখানকার হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ ১৬৯০ মিটার। তারপরেই রয়েছে কিন্তু সাতপুরা পর্বত উত্তর প্রান্তে, নর্মদা ও তাপি নদীর গ্রস্ত উপত্যকার মাঝে সাতপুরা একটি স্তূপ পর্বত।
900 থেকে 1000 মিটার উঁচু এবং ধূপগড় 1350 মিটার সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ আমরা দেখতে পেয়ে থাকি। মোস্ট ইম্পর্ট্যান্ট 3টি প্রধান মালভূমি এখানে রয়েছে। মহারাষ্ট্র মালভূমি, ব্যাসাল্ট লাভা মালভূমিটি পূর্ব দিকে ধাপযুক্ত ডেকান ট্রাপ নামে পরিচিত। পাহাড়ি চূড়াগুলি চাপটা এবং এখানে কিন্তু রেগুর মৃত্তিকা লক্ষ্য করা যায়, মানে তুলা চাষ ভালো হয়, যাকে ডেকান ট্রাপ বলে থাকি। কর্ণাটক মালভূমি গ্রানাইট শিলা এবং লাল মাটি দ্বারা গঠিত ব্যবচ্ছিন্ন মালভূমি। উচ্চতা 600 থেকে 900 মিটার পর্যন্ত আমরা দেখতে পেয়ে থাকি। এবং এখানের এই মালভূমিটির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মুলানগিরি 1923 মিটার। প্রশস্ত পাহাড়ি অঞ্চল, পশ্চিম ঘাটের পাদদেশে প্রশস্ত পাহাড়ি অঞ্চল যে দেখা যায়, সেই পাহাড়ি অঞ্চল মালনাথ এবং মালনাথের পূর্বে নিচু ও তরঙ্গায়িত অঞ্চল ময়দান নামে পরিচিত। মালনাথ এবং ময়দানের পার্থক্য পড়ে থাকে, এটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে 3 নম্বরের জন্য। তেলেঙ্গানা মালভূমি আমরা দেখতে পেয়ে থাকি উত্তরে সাতমালা পাহাড় এবং গোলাকার মাথাযুক্ত, এখানে কিন্তু অবস্থান করে থাকে। মধ্য ভারতের যেসব উচ্চভূমিগুলি রয়েছে তার মধ্যে বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী পর্বত রয়েছে। মারওয়াড় পূর্ব রাজস্থান উচ্চভূমি রয়েছে, আরাবল্লী পর্বতের ঠিক পূর্ব দিকে অবস্থান করছে। এবং তারপরে রয়েছে মধ্য ভারতের পাথর বুন্দেলখণ্ড, মালব মালভূমি, রেওয়া মালভূমি, বিন্ধ্য পর্বত, বেলে পাথরের স্তূপ পর্বত লক্ষ্য করা যায়, বিন্ধ্য তৃণভূমি, নর্মদা উপত্যকা। এবং আমাদের ঠিক পূর্ব দিকে আমরা দেখি বিহার ঝাড়খণ্ডের এই অঞ্চলে ব্যবচ্ছিন্ন মালভূমি ও ভারতের খনিজ ভাণ্ডার ছোটনাগপুর মালভূমি অবস্থান করছে। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়ে থাকে, সবাই জানো। মহানদী অববাহিকা, দণ্ডকারণ্য অববাহিকা, গুজরাট অঞ্চল প্রভৃতি লক্ষ্য করা যায়। এই মালভূমি অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, যেখানে সবথেকে বেশি খনিজ সম্পদ পাওয়া যায়, প্রায় ভারতবর্ষের 40%। তাহলে বিশেষত এই উপদ্বীপ মালভূমি অঞ্চল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। ভারতের ক্ষেত্রমানের প্রায় অর্ধেক 16 লক্ষ বর্গ কিমি জায়গা জুড়ে অবস্থান করছে এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। গুরুত্বপূর্ণ ডেকান ট্রাপ রয়েছে এখানে ছোটনাগপুর মালভূমি রয়েছে, ঠিক আছে। এখানে মালনাথ এবং ময়দানের পার্থক্য তোমাদের আসতে পারে এবং ছোট ছোট কোশ্চেন, সর্বোচ্চ শৃঙ্গগুলো তোমাদের সকলকে মনে রাখতে হবে। সকলে ভালো থাকো, এইভাবে পড়াশোনা করো, আশা করি তোমাদের ফলাফল ভালো হবে।